নজর রাখবো পরবর্তী সংবাদে। কেন্দ্রীয় বাজেটকে ধন্যবাদ জানিয়ে আজকে সোনামুড়াতে একটি বিশেষ সভা, ধন্যবাদ র্যালি এবং জনসভার আয়োজন। বিশেষ করে জনহিতৈষী বাজেট আখ্যায়িত করে কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানিয়ে সোনামুড়াতে আজকে বিজেপি এই জনসভার আয়োজন করে। আজকের এই জনসভাতে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। এছাড়াও আজকের এই বিশেষ জনসভাতে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার বা দলের প্রদেশ সাধারণ সম্পাদক তাপস মজুমদার, সিপাহীজলা জেলার দক্ষিণাংশের সভাপতি থেকে শুরু করে অন্যান্যরা। কি বক্তব্য উঠে এসেছে প্রতিমা ভৌমিকের, শুনুন। আজকের দিনে প্রত্যেকটা মানুষ অ্যাকাউন্টের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীজির যে ডিবিটি, সে চালের ডিবিটি হোক, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা হোক, স্বচ্ছ ভারতের শৌচালয়ের টাকা হোক, পিএম কিষানের টাকা হোক, সমস্ত কিছু অর্থ গরিব মানুষের অ্যাকাউন্টে আসে। আর মাঝে চুরি করার ব্যবস্থা নাই। এক প্রধানমন্ত্রী দিল্লিতে দাঁড়াইয়া গেছিল, কি বলছিল, দিল্লি থেকে যখন 100 টাকা পাঠায়, আমার এনসিনগর পঞ্চায়েত হোক, করমছড়া পঞ্চায়েত আর ভবানীপুর পঞ্চায়েত হোক, আমার উরমাই পঞ্চায়েত হোক, পঞ্চায়েতে দিল্লি থেকে টাকা চাইতে 100 টাকায় 15 টাকা থাকে। তখন তো বিজেপি ছিল না। এই টাকার মধ্যে কেডা হাত মারতো, কে আর পকেট ভরতো টাকা দিয়া? কংগ্রেস নতুবা সিপিএম। দিল্লিতে কংগ্রেস, রাজ্যে সিপিএম। 100 টাকা পাঠাইতো। এটা প্রধানমন্ত্রীর কথা, আমাদের কথা না। এবং কংগ্রেসের থেকে নির্বাচিত ভারতবর্ষের প্রধানমন্ত্রীর বক্তব্য। 100 টাকা 15 টাকা পাঠায়। আর বর্তমানে দিল্লি থেকে যখন 100 টাকা পাঠায়, আমার উরমায়ের পঞ্চায়েত, আমার নতুন বাজারের পঞ্চায়েত, আমার সীমন্তপুর পঞ্চায়েতের মায়েরা, আবার একটা দোষ আছে, মুসলিম বলে আমরা পছন্দ করি না, প্রত্যেকে দিল্লি থেকে যখন 100 টাকা পাঠায়, আমার সাধারণ মায়েরা, আমার সাধারণ কৃষক। আপনারা শুনলেন প্রতিমা ভৌমিকের বক্তব্য। আজকের বাজেটকে কেন্দ্র করে ধন্যবাদ র্যালি এবং জনসভার মধ্যে বিজেপি সরকারের একদিকে যেরকম সুনাম, ঠিক অন্যদিকে কেন্দ্রের কংগ্রেস, তৎকালীন সময়ে কংগ্রেস এবং রাজ্যে তৎকালীন সময়ে সিপিএম এর তীব্র তুলনা করলেন, ভৎসনাদ করলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।